গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের সকলের রান্নাঘরে। দেখো, আজকে একটা আইটেম করবো বলে আমি এসেছি। আমার বাড়িতে আজকে কিছু গেস্ট আসবে, তো আমি তো বুঝতে পারছি না কি করব। এত গরম বাইরে, তার মধ্যে গেস্ট, পুরো ব্যাপারটা ঘেটে পুরো হয়ে যাচ্ছে। তো তারপরে চিন্তা করলাম কি করি। তারপরে ভাবছি যে কিছু চিকেন এনেছি। চিকেন তো করতেই হবে, কারণ গেস্ট বলে কথা। চিকেন মাটন যে কোনো একটা তো খাওয়াতেই হবে। তো গরমকাল সেহেতু আমি চিকেনটাকেই আগে বেছে নিয়েছি। তো তারপরে আবার ভাবছি যে এবার কি করি। তো তারপরে ভাবলাম যে টিফিনটা ছেলেকে দিই, ওটা তো খুব হালকা ফুলকা, ওইটা একটু করে দিই ফ্রাইড রাইস মতো। আর এই চিকেন, এটা নিয়েই শুরু করছি আজকে। দেখো, আজকে এতখানি মাংস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আমি বুঝতে পারছি না কি হবে। তো দেখো, আজকে আমার বাড়িতে মোটামুটি ধরো 10-12 জন মতো আসবে। তা 10-12 জনের জন্য আমি মাংস নিয়েছি 2.5 কেজি। আর আমার এখানে টক দই আছে, বাড়িতে পাতা টক দই নিতে পারো, বা যারা বাড়িতে পাততে পারবে না তারা তোমরা কেনা টক দই ইউজ করতে পারো। তো এইখানে আমি দই নিয়েছি মোটামুটি 800 থেকে 900 গ্রাম মতো। আমার এটাই মেন, সেই জন্য আমি দইটা অবশ্যই একটু বেশি নিয়েছি। আর আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা আছেই, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 5 চামচ থেকে 6 চামচ মতো রসুন বাটা দিলাম। আদা হলো 4-5 চামচ। পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে 4টে মতো, মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এটা এবার আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজটা একটু বাটাটা এই কারণে দিতে হবে, টেক্সচারটা একটু ঘন হবে। আমি মোটামুটি এখানে সব রকম দিয়ে দিয়েছি। আমি আমার নিজের হাতও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমার হাতে যে অর্নামেন্টস ছিল সেগুলো আমি খুলে রেখেছি। কারণ কি বলতো, এই কিছু জিনিস আছে যেগুলো তোমার হাতে না মাখলে ঠিক হয় না। গ্লাভস বলো বা চামচ বলো, হাতা বলো, যাই বলো না কেন, সাথে কোনো মেখে সেরকম সুবিধে হয় না। সেজন্য আমি পরিষ্কার হাতে মাখবো। এটা তোমরা দেখে নাও, আমি হাতে মাখছি। মোটামুটি 12 থেকে বাচ্চা হলে মোটামুটি 14 জনের মতন হয়ে যাবে, বড়রা 12 জন খেয়ে নিতে পারবে আমার যা আজকে মাংসের পরিমাণ আছে। বন্ধুরা, তোমরা যারা আমার এই রান্না দেখছো, রান্না খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। যে বন্ধু আমার নতুন এসেছো আজকে আমার চ্যানেল দেখতে, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি মেখে নিয়েছি। দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিই, সেটা হলো এই যে মাংসটা আমি আজকে করব বলে আমি তো জানতাম না, আমি হঠাৎ করেই শুনেছি। তো যারা তোমরা মনে করবে এই মাংসটা করবে, তারা আগের দিনও ম্যারিনেট করে রেখে দিতে পারো ফ্রিজে। আমি যেমন এটাকে এখন ম্যারিনেট করে মোটামুটি ধরো 3-4 ঘন্টা রাখবো। রেখে আমি পরের যে খাবারটা আছে বা যেটা আমি করতে যাচ্ছি ফ্রাইড রাইস, ওটা আমি রেডি করে নেব। তারপর আমি মাংসটা করব। এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। ম্যারিনেট করা মাংস নিয়ে আমি চলে এসেছি। দেখো, মাংসটাকে আমি এই হাঁড়িতে রেখে দিয়েছি, কারণ আমার যে কড়াই আছে ওই কড়াইতে আমি দেখলাম যে ধরছে না। এবার আমি যদি এটাকে ভালোভাবে কষিয়ে না করতে পারি, এটা তো কষানোর কোনো ব্যাপার নেই, আমি সবকিছু দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি আমি। এবার কি বলতো, আমি ওই জন্য এই বড় হাঁড়িটা একটু নিয়ে নিয়েছি, যাতে আমার নাড়তে সুবিধা হবে, বুঝেছো? তোমরা যারা রান্না করো বা রান্না করে যারা ইউটিউব বা যারা দেখাও, তারা বুঝতে পারবে আমার কিরকম অসুবিধা হচ্ছে। আসলে জিনিসটা অনেকটা পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি, ওই জন্যই আমি তোমাদেরকে এইভাবে এই হাঁড়িটায় আমি নিয়ে নিলাম। এবার আমি দেখো গ্যাসটা অন করে দিচ্ছি। অন করে কমিয়ে রাখলাম। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাকেও আমি একটু জেলে নিলাম। নিয়ে আমি দেখাবো তোমাদের এই যে কড়াইটাতে, এটাতে আমি এবার একটু পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে এই রান্নাটার জন্য আমি রিফাইন্ড তেল অয়েল ব্যবহার করছি, বা তোমাদের কাছে যদি অলিভ অয়েল থাকে তোমরা সেটাতেও করতে পারো। মাংসের পরিমাণ অনুযায়ী আমি এটা 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি মাপের। সেই পেঁয়াজগুলোকে দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি।
মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা নিয়ে আমি কুচিয়ে নিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব, শুধু একটু নেড়ে নেব। আমি একদম অল্প করেই তেলটা দিয়েছি, তোমরা যদি মনে করো তেল একটু বেশি দিতে পারো। আমি চেষ্টা করছি, এত গরমে করছি তো, গরমে ওই জন্য একটু তেলটা কমই দিলাম। তোমরা এই রান্নাটা কিন্তু শীতকালেও খেতে পারো, তোমাদের তার জন্য কোনো অসুবিধা হবে না, শীতকালেও খাওয়া যায়। শীত বলো গরম বলো, সব ঋতুর জন্যই কিন্তু এই রান্নাটা হালকার ওপর খুব ভালো। আমি কিছুটা নুন এর মধ্যে হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম, আর ঝালটা আমি একটু পরে দেব, তোমাদের দেখাবো। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, এইটাকে কমিয়ে দিই, উনুনটা একটু বাড়ানো ছিল, গ্যাস ওভেনটা। আমি এবার এই পেঁয়াজটাকে ঢেলে দেবো ওই মাংসের মধ্যে। অনেকটা ভারী হয়ে গেছে, ওই জন্য আর তুলিনি, আমি এইভাবেই ঢেলে দিচ্ছি। পেঁয়াজ দেয়া হয়ে গেছে আমার এর মধ্যে। দেখো পেঁয়াজগুলো দেয়া হয়ে যাওয়ার পর একটু নেড়ে দেব। এটাকে নেড়ে একটু আমি সিম করে চাপা দিয়ে দেব, আমি দমে হতে দেব। সিম করে রাখলে জিনিসটা গলেও যাবে আর খেতেও তোমাদের ভালো হবে খেতে। প্রচণ্ড গরম, সেই জন্য হয়তো, আর আমার আজকে রান্নাঘর কোনো গুছোনোর কোনো ব্যাপার নেই, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। গেস্টরা যদি এসে যায় আমাকে এই অবস্থায় এইভাবেই দেখবে আজকে। আমার আর তোমাদের এই রান্নাঘরে রান্নায় হাতেখড়িতে এই প্রথম বোধহয় এতটা মাংস একসাথে হচ্ছে, জানি না কি হবে বন্ধুরা। আমার এটা ফুটে গেছে, এবার আমি এটাকে সিম করে চাপা দিয়ে দিই, দমে হোক। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে এলাম, দেখি, দেখো ফুটছে মাংস, এই অবস্থা। আধ ঘন্টা টাইমটা এই জন্য দিলাম, মাংসটা তো অনেকটা, সেই জন্য আমি টাইমটা একটু বেশি দিলাম। আচ্ছা, আমি কিন্তু এই রান্নাতে এখনো পর্যন্ত কোনো ঝালের ব্যবহার করিনি। আমি এবার আস্তে আস্তে ঝাল, তারপরে মিষ্টি একটু অল্প স্বাদ মতো দেব। আমি মরিচ গুঁড়ো দিচ্ছি একটু মাংসের মধ্যে। আমি মাংসের পরিমাণ অনুযায়ী যেরকম পরিমাণ সেরকম ভাবে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো দিও। স্বাদের জন্য আমি মিছরি গুঁড়ো দিলাম, চিনি তো দেবো না, মিছরি দিলাম। তোমরা যে যার স্বাদ মতো চিনি দিও বা না দিও, সেটা তোমাদের ব্যাপার। কিছু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। মাংস আমার গলেই গেছে মোটামুটি, ধরো আর একটু হতে দিতে হবে, কারণ এত বড় জায়গা তো, আর পুরো খোলা জায়গাটা, মানে তোমার এটা বন্ধ করা ছিল, আমার মানে ভাপ লাগছে জানো তো হাতে, সেই জন্য বেশি নাড়াও যাচ্ছে না, গরম তো প্রচন্ড এমনিতেই। আমি কিছুক্ষণ, ধরো তাও 20 মিনিট মতো আরো ফোটালাম। এবার আমার মাংস গলে গেছে, আমি এবার এর মধ্যে কিছু কসুরি মেথি দিয়ে দেব। তোমরা হাতে করে একটু ক্রাশ করে নিয়ে দিও, তাহলে সুবিধে হবে। ঝোলটা তোমরা একটু বুঝেই রেখো, আমি তো এই ঝোলটা রাখলাম। এবার আমি এর মধ্যে দেব কিছু ধনেপাতা কুচি। মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে, দেখো সবই গলে গেছে। আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটু নেড়ে গ্যাস আমি অফ করে দিলাম, দিয়ে আমি একটু থালাটা চাপা দিয়ে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে রান্নায় হাতেখড়িতে রেডি হয়ে গেল আর এক অন্যতম রেসিপি, দহি মুর্গ হয়ে গেল রেডি আমার। তোমরা অবশ্যই খাবে, খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেই না।
একদম। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই দিও আমাকে। টাটা।